বন্ধুরা, আজকে 20 জুলাই অমরনাথ যাত্রার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো রাস্তার সুন্দর সুন্দর ভিউ আর কোন রাস্তা দিয়ে কিভাবে গেলাম আর কি অসুবিধা হলো কি না তার সম্পূর্ণ ভিডিও দেখাবো আর বাবার দর্শন করলাম তার ফুল ভিডিও। যে জায়গাটায় আছি সেই জায়গার ভিউটা অসাধারণ ভিউটা বলে বোঝাতে পারবো না তোমাদের। পিছনটা দেখো, এ খালি চোখে দেখার একটা মজা আলাদা আর ক্যামেরায় দেখার মজাটাই আলাদা। মানে চোখ ছড়াতে পারছি না, এত সুন্দর ভিউ। আজকে আবহাওয়াটা এত সুন্দর আবহাওয়া তোমাদের বলে বোঝাতে পারবো না। এরকম আবহাওয়া থাকলে পরে আমাদের অমরনাথ দর্শনে কোনো সমস্যাই হবে না। এই দেখো, উপর থেকে জল আসছে, সে জলটা খাওয়া যাবে। বন্ধুরা, অমরনাথ যাত্রার পার্ট 2 ভিডিওটা যে দেখেছো শেষে জানো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি পহেলগাম থেকে চন্দনবাড়ি হয়ে জজিলা পাস হয়ে, আর আজকের ভিডিওয় দেখাবো জজিলা পাস থেকে শেষনাগ থেকে গণেশটপ হয়ে পোষপাত্রী ভান্ডারায় এক রাত কাটিয়ে তারপরে পঞ্চতরণীর উদ্দেশ্যে রওনা হব এবং পঞ্চতরণী থেকে খাওয়া দাওয়া করে বাবার দর্শন করে বালতাল হয়ে নেমে যাব। তার ফুল ভিডিও। যারা যারা অমরনাথ যাত্রা করতে চাও আমি একটা জিনিসই রেকমেন্ড করব, তারা যেন জুতোটা ভালো ইউজ করে, কারণ নর্মাল জুতো ইউজ করলে এখানে ট্রেকিং করতে খুবই সমস্যা হবে। জুতো এশিয়ান অথবা উডল্যান্ড যে কোনো একটা কোম্পানির জুতো ইউজ করবে। আমি যেমন এশিয়ান কোম্পানির জুতো ইউজ করেছিলাম, আমার এই জন্য কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমার বন্ধু বান্ধবের খুবই অসুবিধা হয়েছিল। এই জন্য বলি গ্রিপ ভালো সেরকম জুতো ইউজ করবে। এখান থেকে ভিউটা একবার দেখো, নিচে দিয়ে ঝর্ণায় বয়ে যাচ্ছে আর উপরে ব্রিজের উপর দিয়ে আমরা যাব এখন। ভিউটা একবার দেখো, অসাধারণ ভিউ। ব্রিজটা পার করে আমরা উপরের দিকে উঠব। আজকের ভিডিওতে দেখাবো শেষনাগ ও গণেশটপ ক্রস করে আমরা পোষপাত্রী ভান্ডারায় এক রাত কাটিয়ে তারপরের দিন পঞ্চতরণী হয়ে বাবার দর্শন করে বালতাল হয়ে নেমে যাব। এর ফুল ভিডিও দেখতে থাকো এবং রাস্তার মজা নিতে থাকো। দেখো রাস্তার ভিউগুলো একবার দেখো। বন্ধুরা, ফাইনালি এখন শেষনাগে পৌঁছে গেছি প্রায়। আর একটু ওই দিকটা ঘুরে ঘুরে তারপরে ওই দিকে যাবো। এখনও প্রায় 2 কিলোমিটার, কিন্তু শেষনাগ ঝিলটা দেখা যাচ্ছে। দেখো, ফাইনালি শেষনাগ ঝিলে চলে এসেছি। স্রোতটা দেখো, জলের স্রোতটা দেখো। এখন আছি ঝিল শেষনাগের কাছাকাছি। শেষনাগে পৌঁছে গেছি প্রায়। শেষনাগে পৌঁছে দেখো আমার পিছনটা চলে শেষনাগ দেখা যাচ্ছে। শেষনাগ
ফাইনালি আমরা শেষনাগ ঝিলে পৌঁছে গেছি। কথিত আছে এই শেষনাগ ঝিলে দেবাদেব মহাদেব তার গলার সাপকে খুলে রেখে গেছিল, এই জন্য এই ঝিলের নাম শেষনাগ ঝিল। এখানে প্রণাম করে দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে কিছু চাইলে মহাদেব তার ইচ্ছা পূরণ করে, এটাও কথিত আছে। এটা আমার শোনা কথা। যাই হোক, ভিডিও দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমার পিছনে শেষনাগ ঝিলটা দেখো, ভিউটা অসাধারণ ভিউ। আমি কিন্তু ঝিলের পুরো সাইডেই আছি, দেখতে পাচ্ছ। আছি কোথায় দেখো, এখন ভিউটা একবার দেখো। চলো, এখন ফাইনালি শেষনাগ পৌঁছে গেছি। শেষনাগ ওই যে শেষনাগ চেকিং হবে এখানে। এখনই শেষনাগে আমাদের চেকিং হবে, তারপরে আগের জন্য যেতে পারবো। এখন হবে শেষনাগে চেকিং, এরপরে চেকিংয়ের পরে আমাদের পরবর্তী যাত্রার জন্য ছাড়বে। দেখো চেক পয়েন্ট, এখন চেকিং হবে। শেষনাগ চেক পয়েন্ট, এখন শেষনাগ চেকিং হবে, তারপর আমাদের ছাড়বে। ওই দেখো শেষনাগ চেকিং হচ্ছে এখানে, চেকিং পয়েন্ট। ফাইনালি আমাদের চেকিং হয়ে গেল। এখন আমরা ভান্ডারের দিকে যাব। আমরা একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। চেকিং ওই যে আসছে মনে পিছনে। এখান থেকে এখন আমরা ভান্ডারার দিকে যাব। ভান্ডারার দিকে খাওয়া দাওয়া করবো। এই যে একটা ভান্ডারা, খাওয়া দাওয়া করবো এবং রেস্ট নেব একটু। তারপরে খুব কষ্ট হয়ে গেছে শেষনাগ অব্দি আসতে। চলো পরের প্রসেস দেখাচ্ছি কি এরপরে কি করতে হবে। আমাদের পার্টনাররা ওই যে অলরেডি খাওয়া দাওয়া করছে, ওরা অনেক আগেই পৌঁছে গেছে। এখান থেকে ভিউটা একবার দেখো, ওয়াও, খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এখন বেস ক্যাম্পে একটু ঢুকবো ভান্ডারায়। ফাইনালি আমরা শেষনাগ চেক পয়েন্ট পার করে আমরা পাশে একটু বসলাম। সবারই কষ্ট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো সবাই মিলে একটু, তারপরে আবার যাবো। এরপরে গণেশ টপের দিকে রওনা হবো। আমরা এখন
গণেশ টপের দিকে যাচ্ছি। শেষনাগ থেকে এখন আমরা গণেশ টপের দিকে যাচ্ছি। সব থেকে হাইস্ট গণেশ টপ। এই যে বরফ দেখো। আজকের দিনটাই পুরো কভার করব। আমরা পুষ্পাত্রি অবধি যাব। গণেশ টপ থেকে আবার পুষ্পাত্রি যাব। পুষ্পাত্রি দেখো একটা ঘোড়া মরে গেছে, এইভাবে অমরনাথ যাত্রা ঘোড়াটাকে ফেলে দিচ্ছে। দেখো ঘোড়া মরে গেছে একটা। এইভাবে নিরীহ ঘোড়াগুলোর উপরে অত্যাচার চলছে। ভাই যারা আসতে পারো না তারা কেন ঘোড়ায় ঘোরা? ঘোড়াটা যাচ্ছি গণেশ উপরে গণেশ টপ। গণেশ টপে আমাদের যাত্রা শুরু হলো শেষনাগ থেকে। শেষনাগ থেকে এখন প্রথমে যাব বাবল টপ। বাবল টপ ক্রস করে তারপরে গণেশ টপে পৌঁছাবো। গণেশ টপের আগেই রাস্তার সুন্দর সুন্দর ভিউগুলো দেখো। ঝর্ণা বয়ে যাচ্ছে, তার সাইড দিয়ে আমরা যাচ্ছি। পিছনে আমার দাদা আসছে দেখো। আমরা কিন্তু সবাই একসাথেই পরপর আসছি। পিছনে আমার বন্ধু আসছে, দাদা বন্ধু সবাই একসাথেই আসছি আমরা। চলো দেখতে থাকো বন্ধুরা। আজকে গণেশ টপে যাচ্ছি, কিন্তু আজকে খুব খারাপ অবস্থা সবারই। আমাদের গ্রুপে 14 জন লোক ছিল। 14 জনের 7-8 জনেরই শরীর খারাপ। 7-8 জনেরই শরীর খারাপ পুরো। সবারই পায়খানা বমি, ওষুধ খেয়েছে, তারপরে ঘোড়ায় করে তারা চলে গিয়েছে। আমারও শরীরটা খুব খারাপ লাগছে। ফাইনালি আমরা বাবল টপ পার করে আসলাম। এই বাবল টপ থেকে গণেশ টপের দূরত্ব 1 কিলোমিটার। গণেশ টপের উচ্চতা 14,800 ফিট আর বাবল টপের উচ্চতা 14,200 সামথিং। দেখো আমার পিছনে বাবল টপ দেখা যাচ্ছে। দেখো এই দেখো বাবল টপ। আরও কথিত আছে এই গণেশ টপে দেবাদিদেব মহাদেব তার সুপুত্র গণেশকে রেখে গিয়েছিল, এই জন্য এর নাম গণেশ টপ। দেখতে থাকো ভিউটা দেখো। আমরা এখন 14,800 ফিট উপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে। পুরো শ্বাসকষ্ট হচ্ছে খুব। শুধু একটা ভিউটা দেখো, তাহলে আমরা কত উপরে আছি, যে এই পাহাড় নিচে আমাদের। এই যে আমাদের আর্মি ক্যাম্প, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আমাদের। এখন আছি গণেশ টপে। এই দেখো বরফ পড়েছিল। এই বরফটা আরো উঁচু ছিল, কিন্তু এখন আর নেই। এই দেখো বরফ, বরফ পুরো বরফ, পুরো বরফ, পুরোটাই বরফ। এখানটা পুরো বরফ ছিল।
বন্ধুরা ফাইনালি এখন আমরা পোষপাত্রী ভান্ডারায় পৌঁছে গেছি। গণেশ টপ পার করে আমরা এই পোষপাত্রী ভান্ডারায় আজকের রাত থাকবো এবং খাওয়া দাওয়া করব। এই পোষপাত্রী ভান্ডারা 56 ভোগ নামে বিখ্যাত। এখানে খাবার দাবারগুলো দেখাবো তোমাদের, এখানে কি খাবার দেওয়া হয়। পোষপাত্রী ভান্ডারটা সবথেকে বড় ভান্ডারা, অমরনাথ যাত্রার সবথেকে বড় ভান্ডারা পোষপাত্রী ভান্ডারা। এখানে এক রাত আমরা থাকবো, পরের দিন আমরা পঞ্চতারিণীর উদ্দেশ্যে রওনা হব। পোষপাত্রী থেকে পঞ্চতারিণীর দূরত্ব 8 কিলোমিটার। আমরা সকাল সকাল বেরোবো, এখানে রাত কাটিয়ে সকাল সকাল আমরা পঞ্চতারিণীর উদ্দেশ্যে রওনা হব। দেখতে থাকো। এখন পোষপাত্রী ভান্ডারার ভিতরে ঢুকবো। বুঝতে পারছি আজকে এই যে পুষ্পাত্রী ভান্ডারার সামনের, চলো দেখি ভান্ডারের ভিতরে যাওয়া যাক, খাওয়া দাওয়া করবো, রুম নেব। শুভ সকাল বন্ধুরা, আজকের রাতটা কিন্তু পোষপাত্রী ভান্ডারায় কাটিয়েছি। এই যে সেই পোষপাত্রী ভান্ডারা, এখন কিছু খাওয়া দাওয়া করবো, চলো দেখাবো তোমাদের। শুভ সকাল সবাইকে, এখন আছি পোষপাত্রী ভান্ডারায়। ঠান্ডা এত পড়েছে, 4টে জ্যাকেট পরেছি, তাও ঠান্ডা লাগছে। চলো এখন পোষপাত্রী ভান্ডারের ভিতরে ঢুকবো। এখানে কি কি খাবার দাবার পাওয়া যায় দেখাবো তোমাদের, চলো দেখতে থাকো। এখন আছি পোষপাত্রী ভান্ডারায়। সকালবেলা দেখো, সকালবেলার খাওয়া দাওয়া চলছে এখনই। সব কিছু অল টোটাল দেখো কী লাগবে, দুধ থেকে শুরু করে পোষপাত্রী ভান্ডারায় দেখো কত ধরনের আইটেম। এখানে টোটাল 56 ভোগ দেওয়া হয়। এটা হচ্ছে পুরো পোষপাত্রী ভান্ডারা, এখানে 56 ভোগ দেওয়া হয়। বন্ধুরা শুভ সকাল, এখন পোষপাত্রী ভান্ডারা থেকে আমরা রওনা হলাম, পঞ্চতারিণী অবধি যাব। পঞ্চতারিণী হোল্ড করব, তারপরে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা হব। আজকে ঠান্ডাটা এত ঠান্ডা, আমি 4টে জ্যাকেট গায়ে দিয়েছি, তাও ঠান্ডা, মানে তো শীত লাগছে। আর সবার শরীর একদম বলার মতো নেই, শরীর এত খারাপ, ঠান্ডা যেরকম ঠান্ডা সেরকম। সবাই আসছে পিছনে, দেখতে পাচ্ছ। পোষপাত্রী থেকে পঞ্চতারিণীর দূরত্ব 8 কিলোমিটার। এখন 8 কিলোমিটার ট্রেকিং করব আমরা। 8 কিলোমিটার ট্রেকিং করে তারপরে পঞ্চতারিণীতে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। ফাইনালি আমরা পোষপাত্রী ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। আমি 1 গ্লাস দুধ, গরম দুধ নিয়েছিলাম, আর কিছু খাবার দাবার, রুটি, তারপরে ব্রেড, জ্যাম, এইসব কিছু খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে আসলাম। এখন যাচ্ছি পঞ্চতারিণীর উদ্দেশ্যে। বন্ধুরা এখন যাচ্ছি, দেখো আমার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, দেখো।
এই তো দেখা যাচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্প দেখা যাচ্ছে। এখন আমরা যাব পঞ্চতরণীর দিকে যাচ্ছি। দেখো কত খাড়া রাস্তা পেয়ে নামতে হচ্ছে। রাস্তাটা খুবই খাড়া। দেখো রাস্তাটা এত মানে খাড়া, নামতে খুব অসুবিধা হচ্ছে। দেখো আমার বন্ধুরা নামছে, দেখো এখন আছি কোথায় দেখো, আমার এই সাইডটায় বরফ, আমার এই সাইডটায় পুরো বরফ। বরফের লেয়ারটা দেখো কত মোটা লেয়ার। দেখো বরফটা, দেখো বরফের লেয়ারটা একবার দেখো। আর স্লিপ, রাস্তাটা খুবই খারাপ আর ধুলো দেখো রাস্তায়। चल जाता है ना आज দেখো কত উপরে আছে। নাকি ফাইনালি আমরা বারফানি বাবার গুহা দেখতে পেয়েছি। দেখো ফাইনালি আমরা বাবার গুহা দেখতে পেয়েছি। বাবার গুহা ফাইনালি দেখতে পেয়েছি, আর অল্প একটু দূর। চলো দর্শন নেব আজকে বাবার দর্শন নিয়ে দেখি বালতালের উদ্দেশ্যে রওনা হব। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এখন বাবার দর্শন নেব আমরা স্নান করে। ফাইনালি আমরা অমরনাথ গুহার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ গুহা। ফাইনালি বাবার গুফার কাছে পৌঁছে গেছি। এখন বরফ গলা জলে আমরা স্নান করব। জলটা এতই ঠান্ডা ছিল, আমি মানে 30 সেকেন্ডও থাকতে পারিনি জলের ভিতরে। দেখো এতটাই ঠান্ডা জল, বরফ গলা জল, বুঝতেই পারছো। স্নান করে এখন বাবার ওখানে পুজো দিতে যাব। ফাইনালি আমরা অমরনাথ গুহার কাছে পৌঁছে গেছি। এখন বাবার দর্শন করব। আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা বাবার দর্শন করব। ওই দেখো গুফাটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ গুফা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। এখন দর্শনে যাব। ফাইনালি এখন আমরা বাবার দর্শন করতে যাব। ব্যাগগুলো আর ফোন সব কিছুই আমরা এখন কলক্রমে জমা করে যাব। দর্শন করে এসে আবার দেখা হচ্ছে। ফাইনালি বাবার দর্শন করে আসলাম, কিন্তু আমরা বাবার দর্শন করতে গিয়ে মানে কবুতর দেখেছি, দুটো পায়রা দেখেছি,
কিন্তু বরফ দেখতে পাইনি, বাবার শিবলিঙ্গ যে সেটা দেখতে পাইনি। ওই দেখো বাবার গুফা, ওই দেখো। ফাইনালি আমরা বাবার দর্শন করে এখন বালতালে দিকে যাব। এখান থেকে একটা রুম নিয়ে থাকার ব্যবস্থা করব। সবারই শরীর খারাপ এখন যাব বালতালের দিকে যাচ্ছি। ফাইনালি এখন আমরা বালতালে নেমে এসেছি। বালতালে নামার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা এতই খারাপ ছিল, ফোন ধরার মুডেই ছিলাম না। মানে ভিডিও করব কি, ফোনটাই বের করিনি। সারা রাস্তায় হেঁটেছি, এতটাই ক্লান্ত হয়ে গেছি যে ফোন ভিডিও করার তাই টাইম পাইনি। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে। আজকের ভিডিও দেখালাম পুরো অমরনাথ যাত্রা পায়ে হেঁটে পুরো অমরনাথ যাত্রা। এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটা শ্রীনগর থেকে ডাল লেক এর ফুল ভিডিও এবং বাড়ি যাওয়ার পুরো ফুল ভিডিও। দেখতে থাকো আর আমার পেজটা ফলো করে দিও, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিও। বাই বাই।